হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে একটা রেসিপি ভিডিও বানাবো। আজকে ভাবছি মটনের রেসিপি ভিডিও বানাবো। আজকে যেহেতু সানডের মটন একটু স্পেশাল হওয়াটাই স্বাভাবিক। তা মটনটা এনেছি, এটা পরিমাণটা আছে 500 মতন। আমার যেটুকু লাগবে সেটুকু 500। এটা আমি ভালো করে কাঠের গুঁড়ো আর পশম যা থাকে, নোংরা যা কিছু থাকে সমস্তটা ভালো করে বেছে নেব। আর কিছু মাংসওয়ালারা দিয়ে দেন, যেগুলো আমরা খাই না সেগুলোও বেছে নেব, বেছে ফেলে দেবো। এগুলো তাদের দিতেই হবে, আমরা এসে বাড়িতে ফেলবো, সেটাই তাদের প্রফিট। যাই হোক, মাংসটা ভালো করে বেছে নিচ্ছি, কোন পিসটা বাজে কোন পিসটা ভালো সেটা দেখে নেব। যেগুলো ভালো লাগবে না সেগুলো ফেলে দেবো। হয়তো ভাবছেন মাংস এত কস্টলি কেন ফেলবেন, কিন্তু জানেন তো কিছু কিছু সময় মাংসওয়ালাগুলো মানে কোনোভাবে বললেও শোনে না, ঠিক চোখের অলক্ষ্যে জিনিসটা দিয়ে দেয়। সেক্ষেত্রে কি করব, সেটা ফেলা ছাড়া উপায় নেই। যাই হোক, মাংসটা খুব ভালো করে আমি ধুয়ে নেবো, 4-5 বার ডলে ধুয়ে নেবো। ভালো করে ডলে 4-5 বার, মানে ভাসা জলে, বেশি করে জল দিয়ে আমি মাংসটা ধুয়ে নেব। মাংস অনেকে ধন না, অল্প ধন, কিন্তু আমি না বেশি না ধুলে খেতে পারবো না। ননভেজ আইটেমগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না না করলে ঠিক আমার ভালো লাগে না। সেই জন্য আমি বারবার ভালো করে ধুয়ে নিচ্ছি ডলে। ভালো করে ধোয়া হয়ে গেছে। ধুয়ে নিয়ে বড় ছাঁকনি, যেটা আমি মাংসের জন্যই কিনে রেখেছি, এই ছাঁকনিতে দিয়ে দিয়েছি জল ঝরতে। ততক্ষণে আমি আদার্স কাজগুলো করে নিই। আর ওই দেখুন, ওই চর্বিটা দেখে আমার ভালো লাগেনি, আমি ফেলে দিয়েছি। পরিষ্কার হয়ে গেছে মাংস পুরো, আস্তে আস্তে জলটাও ঝরে যাবে। আর আজকের মাংসটা বানাবো পুরো একদম অল্প তেলে। মশলা থাকবে ঠিকঠাক, পরিমাণ মতন মশলা দেব, কিন্তু তেল দেব না। তেল দিলেই যে মাংস ভালো হয় এমন কোনো কথা নেই। তেল না দিয়েও খুব সামান্য তেলেও মাংস ভীষণ টেস্টি হয়। আমি সবাইকে অনুরোধ করব, খাসির মাংস খান কিন্তু তেল না দিয়ে। যতটা পরিমাণ তেল দেওয়া উচিত ঠিক ততটাই দিন, বাকিটা না। মাংস মানে অনেকটা তেল লাগবে এমন না দেওয়াটাই ভালো। যাই হোক, 500 মাংসে আমি মাঝারি সাইজের 5টা পেঁয়াজ কেটে নিচ্ছি। ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নেব। অনেক দিন এখানে ভালো মাংস পাওয়া যায়নি, মানে বড় বড় খাসি ছিল, সেই জন্য আমরা খেতাম না। কারণ চর্বিওয়ালা মাংস আমাদের একদম পছন্দ না, প্রচণ্ড শরীর খারাপ করে সেগুলো। আজকে খুব ভালো মাংস পাওয়া গেল, ভাবলাম আজকে মাংসটা রান্না করি আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভীষণ ভালো লাগবে। আর মাংসটা খুব সুস্বাদু টেস্টি হয়েছিল। যারা মাংস খেতে ভালোবাসেন, এদিকেও শরীরটাও ঠিক রাখতে যান, তাদের জন্য এই রেসিপিটা। পেঁয়াজগুলোকে সুন্দর করে ছোট্ট ছোট করে কুচি করে নিচ্ছি। মশলা কিন্তু কম হবে তা নয়, মশলাটা একদম পরিমাণটা ঠিক রাখবো। 5টা মাঝারি সাইজের পেঁয়াজ দিলাম। মাঝারি সাইজ বলতে ছোট সাইজটা যেটা বলবো, খুব ছোট না, তার থেকে একটু বড়। একটা গোটা রসুন দেব 500 মাংসে। 50 গ্রাম 40 থেকে 50 গ্রাম মতন পরিমাণ আদা দেব। আর একটা বড় আলু দেব। যেহেতু আমরা 4 জন, একটা বড় আলুতেই আমাদের হয়ে যাবে। 4 টুকরো করবো আলুটা। মাংসে আলু ছাড়া ভালো লাগে না। মাংসে বা বিরিয়ানিতে বা চিকেনে বাঙালি আলু ছাড়া ঠিক জিনিসটা জমে না, তাই না? সবটা রেডি করে নিচ্ছি, আর ততক্ষণে মাংসটা জল ঝরছে। মাংসটা ম্যারিনেট করলে খেতে আর এক রকম টেস্ট হয়, কিন্তু আমি মনে করি ওটা বেশি রিচ হয়ে যায়, সেই জন্য আমি করছি না। লঙ্কা নিলাম, যে পরিমাণ আমি লঙ্কা খাবো সেই পরিমাণ। ভরা 1 চামচ, আর একটু অল্প করে জিরে পাউডার নিলাম। রসুন দেবো না, ধনিয়া পাউডার দেবো না। একটা বড় গোটা টমেটো দেবো। অত্যাধিক মশলা দিয়েও রিচ করব না, যেটুকু মশলা দেবো পরিপূর্ণ মশলা দেব। অবশ্যই এইভাবে আপনারা বানিয়ে খাবেন, দারুণ লাগবে। বড় গোটা টমেটো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। গ্যাসটা জ্বেলে নিলাম। এবার আলুগুলো আস্তে আস্তে ভেজে নেব। আলুগুলো সুন্দর করে ভেজে নেব, ছোট ছোট করে কেটেছি। একটা বড় আলুকে 4 টুকরো করেছি। অল্প করে তেল দেবো। আমার তেলের পরিমাণটা দেখবেন, এখন মানে তেল খাওয়াটা খুব কম করাই উচিত সবার জন্য। অল্প তেল দিয়েছি একটা তরকারিতে, যেটুকু তেল লাগে নিরামিষ তরকারিতে, তার থেকে হয়তো সামান্য একটু বেশি। এইটাই কিন্তু মাংসের তেল, আমি কিন্তু আর এক্সট্রা তেল দেবো না। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি।
ভালো করে ভাজা হয়ে গেলে আলু তুলে নেব। তার মধ্যে বলে রাখি বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। কোনো ভিডিও যদি কোনো রকম আপনাদের অপছন্দ হয় বা কোনোটা যদি ভালো লাগে কমেন্টসে জানাবেন। দেখেছেন কতটুকু তেল আছে আলু ভাজার পর, এইটুকু তেলেই জিরে ফোড়ন দিলাম, 2-3টে তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এইভাবে মাংস রান্না করলে দারুণ খেতে হয়। আর সব রকম মানুষ যারা আর কি রিচ খাওয়া পছন্দ করেন না, তারাও এইভাবে মাংস রান্না করলে ভালো খেতে পারবেন। খুব সামান্য তেলে পেঁয়াজগুলো ভেজে নেব। খুব ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আজকে কিন্তু পেঁয়াজ ভাজাতে আমি নুন দেব না। অন্য সময় ডিম করলে বা অন্য কোনো আইটেম করলে পেঁয়াজ ভাজার সময় আমি নুন দিই, তাতে কি হয় আমার পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। কিন্তু আজকে দেব না, কারণ মাংস দেব, নুন থাকলে প্রচুর জল বেরোবে। আজকে আমি যেটা করব, পেঁয়াজটা ভাজা হয়ে গেল, পুরো ব্রাউন কালার হয়ে গেছে দেখুন। এবার ডাইরেক্ট মাংসটা ঢেলে দেবো। মাংসের মধ্যে একটু তো সামান্য জল থাকেই, যতই আমি জল ঝরিয়ে নিই। এবার মাংসটাকে গ্যাস বাড়িয়ে দিয়েছি, গ্যাস বাড়িয়ে মাংসটাকে আমি পুরো ভাজবো, ভাজা ভাজা করবো ওই সামান্য তেলে, একদম সুন্দরভাবে ভাজবো। তাতে কী হবে, যেটুকু জল থাকবে সেই জলটা পুরো টেনে যাবে। এইবার দিলাম ভাজা ভাজা করার পরে হলুদ দিলাম। এবার আরেকটু ভেজে নেব। নুন কিন্তু এখন আমি দিইনি। হলুদ দিয়ে ভাজলে কী হবে, মাংসের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আষ্টানি গন্ধ যে জলটাই লাগে বা মাংসের একটা গন্ধ লাগে, সেটা কিন্তু বেরিয়ে যাবে। দেখছেন কত সুন্দর একদম শুকনো ঝরঝরে করে ভাজা হচ্ছে। কড়াই লেগে যাচ্ছে, আমি কিন্তু এখনও ভাজছি। এইবার আস্তে আস্তে আমি বাটা মশলাটা দেব। বাটা মশলার মধ্যে বললাম 40 থেকে 50 গ্রাম মতন আদা আছে, একটা গোটা বড় রসুন আছে, আর জিরে পাউডার আছে, আর কিন্তু কিছু নেই, আর লঙ্কা, বিশেষ কিছু মশলা নেই। পুরো ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও সুন্দর এসছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এইভাবে মাংস অবশ্যই বানাবেন। কাঁচা মাংসের ওপরে কখনোই মশলা দেবেন না। মাংসটা ভালো করে ভাজা হলে মশলা দিলে মাংসটার অসাধারণ টেস্ট হয়। এবার কিন্তু আমি যে কষাটা করব, অন্তত আধ ঘন্টা থেকে 35 মিনিট গ্যাসটা কমিয়ে রেখে কষবো। গ্যাস বাড়িয়ে কষবো না, কারণ একটু মজে যাওয়াটা খুব দরকার। গ্যাস কমিয়ে কমিয়ে কষলে মাংসটা একটু মজে যাবে, মাংসের মধ্যে মশলাটা ঢুকবে। আমরা অনেকেই বলি না, বাসি মাটনে টেস্ট বেশি। বাসি মাটনে টেস্ট বেশি হয় এই কারণেই, মশলাটা পুরো অ্যাবজর্ব করে নেয়। সেই জন্য গ্যাস কমিয়ে কমিয়ে মাংসটা কষলে সেম কাজ হয়, মাংসটা খুব সুস্বাদু খেতে হয়। প্রায় 35 থেকে 40 মিনিট গ্যাসটা আমি কমিয়ে কমিয়ে বারবার নাড়ছি আর ঢেকে দিচ্ছি। কষবো কিন্তু ভীষণভাবে, অল্প কষাতে জল ঢালবো না, প্রচণ্ডভাবে একদম। এটাও ভাজা ভাজা হয়ে যাবে, মশলার সঙ্গে মাংস পুরো লেগে গেছে, পুরো ভাজা ভাজা। দেখছেন কোনো তেল বেরোয়নি কিন্তু। এবার আমি গরম জল দিলাম। গরম জল দিয়ে ঝোলটা ফুটে গেলে এবার আলুগুলো দিলাম। নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর যেহেতু ভাজা আছে তাই খুব একটা আগে করে আলুটা দিলাম না। খুব বেশি জল দিলাম না, মাংসটা হবে একটু গ্রেভি গ্রেভি। এই যে মাংস আমার কমপ্লিট, ভীষণ সুস্বাদু খেতে হয়েছে। ওপর দিয়ে কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা দেব না, আর কোনো এক্সট্রা কিচ্ছু দেব না। ভীষণ সুস্বাদু খেতে হয়েছে মাংসটা। এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন। খুব সাধারণ, কোনো মশলাপাতি তেমন নেই, ভালো লাগবে, শরীরের জন্য অনেক উপকার। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, আর যদি খারাপ লাগে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের জন্য আমি অপেক্ষায় থাকব। যদি কোনো ভালো মন্দ হয় অবশ্যই আপনাদের সাজেশান আমি শুনব। আলুটা কি নরম হয়েছে, মেয়ের জন্য দিচ্ছি, মেয়ে তো গোটা আলু খাবে না। ভীষণ ভীষণ সুস্বাদু মাংস হয়েছে, অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। বাই বাই।